এই লাউটিকে পরাগায়ন করাতে হবে। তো এটি হচ্ছে পুরুষ লাউ, চাইনিজ লাউ। এখন আমার একটি ছেলে ফুলের প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করব, তা হচ্ছে চাইনিজ লাউয়ের, যা আমার প্রতি বছরই গাছে অনেক 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 চাইনিজ লাউ হয়, আর যার অজস্র ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু এবছর আমি কোনো চাইনিজ লাউ করিনি, আপনারা জানেন। কিন্তু আমি দুটি চাইনিজ লাউয়ের বীজ দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ঘরের বাইরে যে কিছুটা জায়গা আছে যেখানে প্লাম গাছ এবং আপেল গাছ, সেখানে আমি দুইটি চাইনিজ লাউ দিয়েছিলাম এবং বলেছিলাম যে যদি সম্ভব হয় হয়তো বা এই সামারে একটি লাউ খেতেও পারি। তো চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার সেই চাইনিজ লাউয়ের কি অবস্থা বর্তমানে। মাশাআল্লাহ, এই হচ্ছে আমার চাইনিজ লাউয়ের অবস্থা। আমি কিছুদিন আগে কিন্তু আমার একটি ব্লগে প্লাম গাছের একটি ভিডিওর সময় আমার এই চাইনিজ লাউয়ের একটি ক্লিপ দিয়েছিলাম, যখন এই গাছটি অনেক ছোট ছিল। মাশাআল্লাহ, এখন দেখুন যে এই চাইনিজ লাউয়ের কি অবস্থা। আসলে এখানে আমি তেমন কিছুই করিনি, 2 থেকে 3 দিনের মতো আমি জৈব সার ব্যবহার করেছি। কারণ আমার যে সময় গাছ লাগিয়েছিলাম, এই গাছটি কিন্তু আমি মিডল জুলাইতে লাগিয়েছিলাম। তা আপনাদের বলেছি যেই সময় আমার গাছে অলরেডি চাইনিজ লাউ চলে আসে, তো সেই সময় আমি বীজ লাগিয়েছিলাম। আমার একেবারেই ধারণা ছিল না, আশা ছিল না যে আমি এই গাছ থেকে কোনো লাউ খাবো। তারপরে বলেছিলাম যে যদি গাছটি বড় হয়ে আমার মাচায় ওঠে আমি কিছুটা সবুজ দেখতে পাবো, আর এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া হবে। তো মাশাআল্লাহ, আমার সেই আশা পূরণ হয়েছে। কিন্তু তার সাথে সাথে আল্লাহর রহমত, আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার এই গাছে বেশ কিছু লাউ চলে এসেছে। এই যে দেখুন, এই লাউটি আমি দেখিনি, অলরেডি ফুলটি ফুটেছে। আমি পরাগায়নও করতে পারিনি কারণ আমার চোখে পড়েনি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আরও একটি লাউ যা আমি এখন দেখলাম। এই লাউটিকে পরাগায়ন করাতে হবে। তো এটি হচ্ছে পুরুষ লাউ, চাইনিজ লাউ। এখন আমার একটি ছেলে ফুলের প্রয়োজন। তো আমি ছেলে ফুল খুঁজতে যাচ্ছি অল ওভার সব দিকে আছে নাকি, যদি কোনো ছেলে ফুল পাই। ও আলহামদুলিল্লাহ, এখানেও একটি মেয়ে ফুল। তো এই যে দেখুন, এই ফুলটিকেও পরাগায়ন করানো প্রয়োজন। তো এখন হচ্ছে এই গাছে কোনো প্রকারের ছেলে ফুল নেই। তো সেই হিসাবে আমি আসলে কি করব, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি যে 2টি লাউ ফুটেছে কিন্তু কোনো ছেলে ফুল নেই। এখন পরাগায়ন ছাড়া ফল টিকে থাকে কিন্তু অনেক কম, কিন্তু পরাগায়ন যদি করা হয় তাহলে 100% টিকে থাকে। তো আমার পাশে আরও একটি গাছ আছে চাইনিজ লাউয়ের, আপনারা তাও জানেন আমি 2টি বীজ দিয়েছি। তো সবার শুরুতে আমি এই গাছেও একটু খোঁজ করব যে কোনো ছেলে ফুল আছে নাকি। ওই যে দেখুন একটি লাউ এসেছিল, আসলে পরাগায়নের অভাবে ওই লাউটি কিন্তু মরে যাচ্ছে। তো না, এখানেও আমি দেখতে পাচ্ছি যে কোনো প্রকারের ছেলে ফুল নেই। যেমন এই যে ছেলে ফুল, এটি হবে আর হতে হতে আমার এটির কাজও চলে যাবে। ওই যে দেখুন ছেলে ফুল আসছে ওইখানেও, কিন্তু ওইসব ফুল দিয়ে আমার কাজ হবে না। এখন আমাদের কি করতে হবে, এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে গাছের পাতা, এই পাতাটিকে আমরা একটু করে সরিয়ে দিব। যেমন কি এই যে দেখুন গাছের পাতাটি আমি অন্য আরেকটি শাকের সাথে সরিয়ে দিলাম এবং ফুলটিকে আমি ওয়াইড ওপেন করে রাখলাম। এর মানে কি, যেন এই ফুলটি কোনো মৌমাছির চোখে পড়ে আর মৌমাছি এসে পরাগায়ন করে দেয়। তো এটি হচ্ছে একটি আপনার প্লাস পয়েন্ট, গুড সাইড। আরও একটি ব্যাড সাইড হচ্ছে যদি এখানে কোনো সাদা মাছি পড়ে তাহলে কিন্তু এই যে গাছের ফলটি পচে যাবে। তো এখন কি করব আপনারা বলেন, আমি কি ফুলটি বের করে রাখবো, রিস্ক নেব, না রিস্ক ফ্রি ভাবে এটি বানাবো? আমি আসলে কোনো রিস্ক নেব না, কারণ গাছের ফল নিয়ে রিস্ক না আসলে বোকামি হয়ে যাবে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি এই কারণে, কারণ ফুলটি যদি দেখা যায় মাছি আলটিমেটলি এটার উপর বসবেই, কারণ এটা তার ধর্ম। আর আমি যদি ঢেকে রাখি আর মৌমাছির যদি পরাগায়নের প্রয়োজন হয়, সে নিজেই কিন্তু এই যে ফুল এটি খুঁজে বের করবে।
আর এই যে একটি হয়েছে, আমি জানি না যে এটি মৌমাছি পরাগায়ন করেছে কিনা। আমি কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে এই যে লাউটি এটি আমার বাঁচবে না মরে যাবে, আবার এই যে লাউটি এটিও বাঁচবে না মরে যাবে। তো বেসিক্যালি আমার কিন্তু এখানে 3টি লাউ অলমোস্ট জায়গা দিয়েছে। তো আমরা একটু নিচ থেকে দেখি যে আমাদের আর কোনো লাউ এসেছে নাকি। এই যে একটি এসেছে, আবার ওই যে আরো একটি এসেছে, এখানে হচ্ছে 2টি, আবার হচ্ছে আর কোথায় গো, তোমরা কি আর এসেছো? হ্যাঁ, ওই যে দেখুন ভিতরের দিকে ছোটখাটো একটি দেখা যাচ্ছে, ওইখানেও এসেছে। তারপর হচ্ছে এই যে দেখুন এখানেও এসেছে 7টি। তার মানে আমি নিজে 7টি দেখেছি, তারপরও পাতার ভিতর আর আছে কিনা আমি বলতে পারছি না। তো এই হচ্ছে আসলে আমি এইভাবেই গাছের যত্ন করি। একেবারে হাল ছেড়ে দেয়া আমার এই চাইনিজ লাউটি বেঁচে গেছে। আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি যখন এর ভিডিও করেছিলাম তখন কিন্তু এর মাত্র ডালপালা গজাচ্ছিল, কিন্তু এই গাছে যে ফল আসবে আমি বুঝতে পারিনি। আর এখন এই গাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম, কারণ গাছের যখন ফল ফুল চলে আসার আগে আপনাকে ফসফরাস ব্যবহার করতে হবে, এতে করে ফুলগুলো টিকে থাকবে। আর যখন ফল ফুল চলে আসে সেই ফল ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আপনাকে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ব্যবহার করতে হবে। আর ম্যাগনেসিয়াম পটাশিয়াম কোথায় পাবেন আপনারা, তার অজস্র ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নেবেন। আর যদি ভিডিও খুঁজে না পান অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই ভিডিওর লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব। আশা করব আজকে এই চাইনিজ লাউয়ের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কতটা খুশি যে আমি আমার গাছের পাশে বসেই আপনাদের সাথে কথা বলছি, কারণ হচ্ছে এই গাছের যত্ন আমি মন থেকে করেছি। আমি শুধু 2 থেকে 3 বারের মতো ড্রাই জৈব সার ব্যবহার করেছি। পটাশিয়াম আমি এখনো দেইনি, মেবি আমি আগামী 2 দিনের ভিতরে পটাশিয়াম দেব। আমি পটাশিয়ামের পাউডারও তৈরি করি ঘরেই, কিভাবে করি জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই এর একটি ভিডিও নিয়ে আসব। যখন গাছের ফুল ফল হয়ে যায় তখন আর শুকনো পটাশিয়াম আপনারা ইউজ করবেন না, কারণ এতে করে এনার্জি অনেক বেশি টানে গাছ, আর ফলগুলো টিকে রাখা আরও কষ্ট হয়ে যায়। তো সেই সময় আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে পটাশিয়াম পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। যেমন কি 1 লিটার পানিতে 1 টেবিল স্পুন পটাশিয়ামের পাউডার আপনাদের ব্যবহার করতে হবে। আর পটাশিয়াম বানানো একেবারেই সহজ, আপনারা চাইলে নিজেরা ঘরেই বানিয়ে নিতে পারেন। আমি বাইরের কেনা সার ব্যবহার করি না, আপনারা অনেকেই জানেন আমি ঘরে বানানো সারই ব্যবহার করি। আশা করব আজকে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যেন তারাও ঠিক এতটাই সবুজ করে, এতটাই মনোরমভাবে, এতটাই সফলতার সাথে গাছ বানাতে পারে। বিদায় নিচ্ছে আজকের মতো, সবুজের সাথে। আল্লাহ হাফিজ।